নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তাহলে কি টলিউড ইন্ডাস্ট্রি পুরোপুরি শেষ? তাহলে কি টলিউড ইন্ডাস্ট্রি পুরোপুরি শেষের পথে? তাহলে কি আমাদের টালিগঞ্জের যে সেই যে ঐতিহ্য, সেই যে বিষয়পত্রগুলো আমরা দেখে এসেছি গত কয়েক দশক ধরে, সেই বিষয়টা কি শেষ হতে চলেছে? তো এই সম্পূর্ণ বিষয়টাকে আমি কেন বললাম, এটাকে নিয়ে আমি কিন্তু ডিসকাস করব এই ভিডিওর মধ্যে। সো ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইনফরমেটিভ হবে এবং ইন্টারেস্টিং হবে। তো প্লিজ ভিডিওগুলো একদম তোমরা শেষ অবধি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো রিসেন্ট টাইমে একটা বিষয়পত্র কিন্তু ঘটেছে এবং সেই বিষয়টার জন্য ডিরেক্টর অ্যাসোসিয়েশন বলো বা ফোরাম বলো, এদের মধ্যে একটা কিন্তু ক্ল্যাশ তৈরি হয়েছে। সেই ক্ল্যাশটা কেন তৈরি হয়েছে এটাকে নিয়ে কিন্তু ডিটেলসে কথা বলাটা কিন্তু দরকার। তো একজন বাঙালি পরিচালক, যিনি আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে এর আগে কিন্তু অনেকগুলো কাজ করেছেন, যার নাম হচ্ছে রাহুল মুখার্জি। তিনি ওপার বাংলার একটা ওটিটি প্ল্যাটফর্ম যার নাম হচ্ছে চরকি, তার একটা কোনো প্রজেক্ট কিন্তু প্রজেক্টে কাজ করছিলেন এবং সেটা আমাদের টলিউডেই কিন্তু কাজ করছিলেন, মানে টলিউড ইন্ডাস্ট্রিতে এসে, মানে আমাদের কলকাতায় এসে কিন্তু কাজ করছিলেন। তো সেই কাজ করার সময় যেখানে কাজ হচ্ছিল তাদের কে দাবি করা হয় যে আমাদেরকে ডাবল পেমেন্ট করতে হবে, অর্থাৎ যারা টেকনিশিয়ান আছে তাদেরকে ডাবল পেমেন্ট করতে হবে। তো সেই মতো অবস্থায় কয়েকদিন সম্ভবত শুটিং হয়েছিল এবং তারপরে পুরো টিম ডিসাইড করে যে এইভাবে ডাবল পেমেন্ট দিয়ে আমাদের এখানে কাজ করাটা পসিবল নয়, আমরা ফিরে যাব এবং ফিরে গিয়ে হচ্ছে আমাদের বাংলাদেশে গিয়ে আমরা বাদবাকি শ্যুটটা কমপ্লিট করব। এবং সেখানে গিয়ে তারা শ্যুট কমপ্লিট করে এবং এখন বক্তব্য হচ্ছে টেকনিশিয়ানদের, তারা যে রাহুল মুখার্জি আমাদেরকে না জানিয়ে বাংলাদেশে গিয়ে শ্যুট কমপ্লিট করেছে এবং এই যে অ্যাসোসিয়েশন গিল্ড বলো বা ডিরেক্টর গিল্ড বলো, এদেরকে ব্লেম করা হচ্ছে যে তাদের পেটের ভাত মেরে দেওয়া হচ্ছে। তো এই জন্য টেকনিশিয়ানরা কিন্তু কাজে আসে না এবং শুটিং পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে যে ডিরেক্টররা আছে তারা কিন্তু কয়েকদিন আগে, অর্থাৎ আমাদের এসবিএফ এর কিন্তু একটা কাজ ছিল, এসবিএফ এর একটা ছবি যেটা এবছর পুজোয় আসার কথা কিন্তু ছিল, অর্থাৎ যেখানে প্রসেনজিৎ, অনির্বাণ প্রত্যেকে কিন্তু রয়েছে মেন লিড কাস্টে। তো সেই ছবিটা বেসিক্যালি শুটিং হওয়ার কথা ছিল এবং সেই দিনকার কিন্তু শুটিং কোনো রকমভাবে হয়নি, কোনো রকম টেকনিশিয়ানরা কিন্তু আসেনি। তো এর পরবর্তীকালে ডিরেক্টররা কিন্তু এবারে দাবি করছে যে যদি আমরা না যাই, আমরা শুটিং না করি, তাহলে আলটিমেটলি কি হয় সেটাই হচ্ছে দেখা যাক। আলটিমেটলি কি শুটিং হবে এবং যে সমস্ত সিরিয়ালগুলো চলছে, যে সমস্ত ধারাবাহিকগুলো আমাদের বাংলাতে চলছে, সমস্ত জায়গায় সমস্ত শুটিং কিন্তু এখন পুরোপুরি ক্লোজড, বন্ধ। তো এই রকম যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে এটা আমরা দেখতেই পাবো যে ইন ফিউচারে এরকম সিনারিও কিন্তু আবার তৈরি হতে হবে, মানে তৈরি হওয়াটা কোনো অস্বাভাবিক বিষয়পত্র কিন্তু থাকবে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এটা একটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করে সলভ করে নেওয়াটা উচিত। তার কারণটা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে প্রচুর মানুষের কিন্তু মানে রুটি রুজি কিন্তু চলে, প্রচুর মানুষ করে কিন্তু খায়। একজনের ইগো, এটা কিন্তু বেসিক্যালি ইগোর লড়াই কিন্তু চলছে, আর কিছুই নয় বন্ধুরা। ইগোর, ডিরেক্টরসের ইগো এবং তার সঙ্গে সঙ্গে টেকনিশিয়ানসের ইগো, এই ইগোর লড়াইতে অনেকের কিন্তু ক্ষতি হচ্ছে। পুরো টলিউড ইন্ডাস্ট্রির কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি যে ক্ষতিটা এটা কিন্তু হচ্ছে। এই ইগোর লড়াইটাকে সাইডে রেখে আমাদেরকে কিন্তু এগোতে হবে, আবার নতুন করে কিন্তু কাজ স্টার্ট করতে হবে, না হলে টলিউড ইন্ডাস্ট্রিকে নিয়ে প্রচুর মানুষ কিন্তু খিল্লি করবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি বলার। এই বিষয়টা হওয়াটা কিন্তু বন্ধুরা উচিত হয়নি, উচিত হচ্ছে না, বেসিক্যালি আমি আরও জোর দিয়ে বলবো। সো দেখা যাক ইন ফিউচারে এটা, এই যে ইনসিডেন্টটা কোন জায়গা থেকে দাঁড়ায়। তোমাদের কি মতামত অবশ্যই
কমেন্ট করে জানিও। এখন বর্তমানে পুরো শুটিং কিন্তু বন্ধ, কোনো সিনেমার শুটিং কিন্তু হচ্ছে না, কোনো রকম সিরিয়ালের কিন্তু শুটিং হচ্ছে না, এবং গতকাল রাতারাতি কিন্তু এটাই হচ্ছে আপডেট। দেখা যাক কী হয়, তোমাদের মতামত কিন্তু জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।